আমিও বলে ফেলেছি যে আমরা ভুবনেশ্বর যাচ্ছি, ওখানে জিজ্ঞেস করলো দাদা কোথায় যাচ্ছে, ওখানটা তো বলে ফেলেছি ভুবনেশ্বর। এইগুলো কোথাও কখনো বলতে নেই হাইওয়েতে, তুই আমরা কোথায় যাচ্ছি, সে আমি যে কোনো হাইওয়েতে যাব। এরপর বাইকটা কন্টিনিউ দেখি ফলো করে আসছে, আর বাইকটা যে ফলো করে আসছে এবং প্রচুর স্পিডে টেনে আসছে। এবার আমি তো মাঝখানে ট্রেনে অনেকটা এগিয়ে গেছি, হ্যাঁ, একটা 350 সিসির গাড়ি আর একটা 150 সিসির গাড়ির মধ্যে ডিফারেন্স থাকবেই। অবশ্যই। আমি একটু স্লো করে দিলাম, কি করতে চাই দেখি। দাদা বিলিভ করবেন না, এই সারা রোগ বলছে? চিৎকার করছে পিছন থেকে। আমি বলছি ইনস্ট্যান্ট ব্রেক মেরেছি, ও কি করছে পাশ থেকে বেরিয়ে গেছে। হুম। আমি রাস্তার পিছনে দেখলাম কোনো গাড়ি আসছে কিনা, ওরা মানে এটা যদি রাস্তা হয় তো যে পিছন থেকে আপনার লাইনে কোনো লেনে গাড়ি কোনো আসছে গাড়ি কিনা, আসছে কিনা দেখলাম, দেখলাম পুরো অন্ধকার কোনো গাড়িটাকে সোজা এরকম ঢোকালাম, মানে মানে ও তো বেরিয়েছে, এরকম নিয়ে একবার ফুল অ্যাক্সিলেটার দিলাম যাতে টেনে বেরিয়ে যাই। তার মধ্যে 2 রাউন্ড গুলি চালালো। গুলি? হ্যাঁ, একটা আমার দিকে একটা ওয়াইফের দিকে। ভাগ্যক্রমে অনেকবার লাগেনি। পরে শুনলাম তারা গাড়ি ছিনতাই করে এবং সব এসব কাজ করে বেড়ায়, রাত্রিবেলা ওই জায়গাটা কখনো ক্রস করতে নেই।